দেখেন আমাদের প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার শর্তে আমাদের বলা হয়েছিল যে মৌলিক সংখ্যাগুলো এক থেকে বড় হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলোই এক থেকে বড়, তার মানে প্রথম শর্ত থেকে আমরা অ্যান্সার ডিফাইন করতে পারবো না। দ্বিতীয় শর্তে কি বলা ছিল, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা মৌলিক সংখ্যা নিঃশেষে ভাগ হবে না। এই 12কে কিন্তু আমি 1 আর 12 ব্যতীত 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা না। এরপরে 2 নম্বর অপশনে বলছে 13। দেখেন 13কে কিন্তু 1 আর 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাহলে 13ই হচ্ছে আমাদের অপশন, সঠিক অপশন। বাকিগুলো চেক করলে করতে পারেন। 14 2 দ্বারা ভাগ করা যায়, মৌলিক সংখ্যা না। 15 3 দ্বারা ভাগ করা যায়, মৌলিক সংখ্যা না। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তাহলে এবার দেখতে হবে যে কোনটি মৌলিক সংখ্যা না। প্রথম অপশনে কি আছে, 23। 23 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 23কে 1 আর 23 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 23 যেহেতু মৌলিক, তাহলে 23 আমাদের অপশন হবে না, কারণ আমাদের চাইছে কি কোনটি মৌলিক সংখ্যা নয়। 21কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 21 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে 21 হচ্ছে আমাদের এই খ নম্বর হচ্ছে আমার সঠিক অপশন। বাকি দুইটা চেক করলে চেক করতে পারেন। 19 মৌলিক সংখ্যা হবে না, 17 মৌলিক সংখ্যা হবে না। 3 নম্বর প্রশ্ন বলছে জোড় মৌলিক সংখ্যা কয়টি। এখানে অনেকেই আবেগে এই প্রথমটাকে টিক চিহ্ন দিয়ে দিবে যে আমাদের এই জোড়ের মৌলিক সংখ্যা হচ্ছে 2, কিন্তু আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে জোড় মৌলিক সংখ্যা কতটি বা কয়টি। জোড় মৌলিক সংখ্যা আমাদের একটি, এবং সেই জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 জোড় মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু আমার যেহেতু চাইছে কয়টি, তাহলে হবে কি একটি। আমরা জানি শুধুমাত্র আমাদের একটি জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2, কিন্তু যেহেতু চাইছে কয়টি, তাহলে আমরা অপশন দেবো কোনটা, খ। 4 নম্বর বলছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তো দেখেন 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি আপনি এভাবে নির্ণয় করতে চান, 2 3 5 7 11 13, এরপর রয়েছে আমাদের 17 19 23 29, এভাবে মনে করেন আপনি নির্ণয় করলেন। নির্ণয় করে অপশনে বসাই দিলেন যে আমাদের 4টা 8টা 10টা, আমাদের অপশন হচ্ছে গ। এভাবে বসাইতে পারেন, অপশন সঠিক হবে, কিন্তু সময় বেশি লেগে যাবে। যদি আপনি যে এই কোডটা মনে রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনগুলো সঠিক, মানে সহজেই খুব তাড়াতাড়ি সময় দিতে পারবেন। তো দেখেন প্রথমে কয়টা থাকে, আমরা জানি 4টা, তারপরটাতে থাকে 4টা, তারপর থাকে 2টা। তাহলে আমাদের প্রথম 30টাতে মৌলিক সংখ্যা রয়েছে কয়টি, 4 4 8 আর 2 10, 10টি। তাহলে আমরা যদি কোডটা মনে রাখি, তাহলে এই প্রশ্নগুলো আমাদের খুব কম সময়ের মধ্যেই সলভ করতে পারবো। 5 নম্বর কি বলছে, 50 থেকে ছোট মৌলিক সংখ্যা কতটি। তো দেখেন এবার বলছে 50 থেকে ছোট, তাহলে আমি যদি প্রথম থেকে 50টা মৌলিক সংখ্যাকে বের করি, তারপরে যদি যোগ করতে যাই অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা কী করবো, কোড মনে রাখবো যে প্রথম 10টাতে আছে 4টি, তারপরে 10টাতে 4টি, তারপরে 10টাতে 2টি, তারপরে 2টি, তারপর 3টি। তাহলে টোটাল কয়টি হচ্ছে, 4 4 8 2 10, 2 12 আর 3 15। তাহলে আমাদের অপশন হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন বলছে 60 হতে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। এবার কিন্তু আমাদের বের করা লাগবে যে 60 থেকে 80-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, সেটা জানা লাগবে। তো দেখেন 60 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে, 61 আছে, 67 আছে, 71 73 79, আর এরপরে মৌলিক সংখ্যা কী আছে, এরপরে আছে আমাদের 83। তো 83 তো আমাদের 80-র সাথে বড় হয়ে যাচ্ছে, তাহলে 83-র প্রয়োজন নেই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 60 থেকে 80-র মধ্যবর্তী মৌলিক সংখ্যা। এখন বলছে 60 থেকে 80-র মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61। এই দুটোর অন্তর মানে কি, বিয়োগ চাইছে আমাদের। তাহলে 79 থেকে যদি আমরা 61 বিয়োগ করি, তাহলে 8 আর 1 18 আসবে। তাহলে আমাদের অপশন কোনটা সঠিক, অপশন গ সঠিক। 7 নম্বর প্রশ্ন বলছে 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত। তাহলে 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি চাইছে। এখন যদি আপনি মনে করেন সাপোজ এভাবে নির্ণয় করতে চাইলেন যে 15 পরে মৌলিক সংখ্যা আছে 17 19 23 29 31 37 41 43 47, তারপর রয়েছে আমাদের 53 69 59 61 67 71
73, 79, এরপর রয়েছে আমাদের 83। কোন পর্যন্ত চাইছিল? 65 পর্যন্ত। আমরা তো অনেক দূরে চলে গেছি। 65 পর্যন্ত মানে কি? এই 61 পর্যন্ত দিলেই হচ্ছে। তাহলে 15 থেকে বড়, 15 থেকে বড়, তাহলে আমরা এইগুলো হচ্ছে আমাদের 15 থেকে 65-র মধ্যে পড়ছে। এরপর মনে করেন যে আপনি আবার এই 19, 29 আর এই 59 যোগ করলেন। তাহলে এইভাবে প্রথম কথা হচ্ছে মনে রাখাটা, আপনার মনে রেখে এগুলো লেখা লাগবে, তারপরে আবার যোগ করা লাগবে, তো অনেক লেন্দি হয়ে যাবে। বাট যদি আপনি এভাবে মনে করেন যে 15 চেয়ে বড় 9 যুক্ত সংখ্যা কী রয়েছে? 19 রয়েছে। 19 মৌলিক সংখ্যা, হ্যাঁ 19 মৌলিক সংখ্যা। তারপরে কি রয়েছে? 29 রয়েছে। 29 কি মৌলিক সংখ্যা? 29কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, 29 মৌলিক। 39 কি মৌলিক সংখ্যা? 3 তেরো 39 মৌলিক সংখ্যা নয়। এরপর 49, 49 কি মৌলিক সংখ্যা? 7 7টা 49 মৌলিক সংখ্যা নয়। 59, 59কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাহলে 59 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এরপর রয়েছে 69, 69 3 23 69 হয়, এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের বলছিল যে 65 পর্যন্ত, তাহলে আমরা 69 পর্যন্ত দেখলাম আমাদের মৌলিক সংখ্যা কী কী আছে? 59 রয়েছে, 29 রয়েছে, 29 রয়েছে। এবার যোগ করে দিলাম 9 9 9 3 9 27, 27 7 হাতে গেলো 2, 5 আর 2 7, আর 2 9, আর 1 10, তার মানে আমাদের অপশন হচ্ছে 107। তাহলে গ নম্বর অপশন আমাদের সঠিক। তাহলে এই যে উপরের প্রসেস নির্ণয় না করে নিচের প্রসেসে যদি আমরা অ্যান্সার নির্ণয় করি, তাহলে মনে হয় আমাদের সময় সাশ্রয় হয়। এরপর 8 নম্বর প্রশ্ন আমাদের বলছে 3টি পরপর মৌলিক সংখ্যার গড় 19.67 হয়, তবে সংখ্যা 3টি কত? তো দেখেন আমি এই প্রশ্নটা এইভাবে মানে সমাধান দেওয়ার জন্য সাজেস্ট করব। আপনি আগে এভাবে চিন্তা করেন যে গড় সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি। 3টি যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা গড় কীভাবে নির্ণয় করি? আগে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করি, 3টি সংখ্যার যোগফল। এরপর কী করি? 3 দ্বারা ভাগ করে দিই। আচ্ছা, যদি এই 3 এপাশে পার করে দেওয়া হয় তাহলে কী হবে? গড় এপাশে ভাগ ছিল, এপাশে সাথে গুণ, আর এপাশে কী থাকবে? 3টি সংখ্যার যোগফল। তো দেখেন গড়ের মান কত দেওয়া ছিল আমাদের? 19.67 ইন্টু হচ্ছে 3। তাহলে আমরা যদি এই সংখ্যা দুটাকে গুণ করি তাহলে কত পাবো? 3 7 21, 1 বসে গেল, 2 হাতে গেল, 3 6 18, 18 হাতে 2 20, 20 শূন্য হাতে আবার গেল 2। এরপর যেহেতু দশমিক রয়েছে দশমিক দিয়ে দিলাম। এবার 3 9 27, 27 আর হাতের 2 29, 29 9 হাতে গেল 2, 3 1 3 আর হাতের 2 5। তো দেখেন আমাদের আসছে 59.01। তো এই মানটা অ্যাপ্রক্সিমেটলি কি আমাদের 59 বলতে পারি আমরা। তাহলে এই যে এই 59 পাইলাম কই থেকে? এই যে 3টি সংখ্যার যোগফল থেকে আমরা পাইছি হচ্ছে 59। তাহলে আমি এখন অপশন টেস্ট করবো যে কোন 3টি সংখ্যা যোগ করলে আমাদের 59 হয়, সেটাই অ্যান্সার। তো দেখেন প্রথম কাটা যদি চেক করি, 3 9 আর 3 12, 12 আর সাথে 19, 19 9 হাতে গেল 1, 1 আর 2 3, 3 আর 1 4, আর 1 5, তাহলে প্রথম কাটা 59 হচ্ছে। তাহলে প্রথম কাটাই আমাদের অ্যান্সার। যদি আপনি মনে করেন যে আরও একটা চেক করবো, 9 এর সাথে 16, 16 আর 3 20, তো এটা প্রথমেই বাদ, কারণ আমার প্রথমে লাগবে হচ্ছে 9, আসছে হচ্ছে 0, এটা বাদ। এরপর 9 আর 3 12, 9 12 9 21 আসে, এটাও প্রথমেই বাদ, কারণ আমার লাগবে 9, আসছে হচ্ছে 1। এরপর কাটা আছে কি 9 আর 1 10 আর 3 13, প্রথমে 3 আসে, তাহলে এটাও আমাদের বাদ। আমাদের অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে 59, কিন্তু এখানে আসছে 0, এখানে আসছে 1, আর এখানে আসছে 3। প্রথম ডিজিট যেহেতু 0 1 3 আসছে, কিন্তু প্রথম ডিজিট হবে কি 9, সুতরাং এই 3টা অপশন হবে না। তাহলে এই যে গড়কে জাস্ট 3 দ্বারা যদি গুণ করে দেন তাহলে আমাদের অপশন চলে আসবে। পরীক্ষার সময় তো আপনি এত কিছু লিখে দিবেন না, জাস্ট কী করবেন? গড় ইন্টু 3, মান বের করে 59, তারপরে দেখবেন যে কোন 3টা যোগ করলে 59 আসছে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আপনি অ্যাপ্লাই করতে পারেন যে সবগুলোকে যোগ করবেন, সবগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করবেন, ভাগ করে দেখবেন যে 19.67 কোনটাতে আসছে। তো এটা তো অনেক সময় লাগে, আবার এই পয়েন্টের হিসাব করতে গেলেও আমাদের কঠিন হয়ে যায়। তো এটা চাইতে ভালো যে আমরা সিম্পলভাবে কী বলবো, যে আমাদের গড় দেওয়া ছিল 19.67, আর কয়টি সংখ্যা দেওয়া ছিল? 3টি সংখ্যা, তার সাথে 3 গুণ করে দেবো। তাহলে এটা গুণ করলে আমরা কত পাইছিলাম? 59.01 পাইছিলাম। আমরা চেক করবো যে কোন 3টে সংখ্যা যোগ করলে 59 হয়, সেটা আমাদের অপশন। 9 নম্বর প্রশ্নে যেটা বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক? প্রথমে আছে কি আমাদের 91, দেখেন 317 91 হয়, তাহলে 91 মৌলিক সংখ্যা না। 143, যখন আমরা বড় কোনো সংখ্যা দেখবো 3 7 11, এগুলো দ্বারা বিভাজ্য হয় কিনা চেক করব।
তো দেখেন 3 দ্বারা বিভাজ্য হয় কিনা চেক করার উপায় কি, 3টাকে যোগ করতে হয়, যোগ করে দেখতে হয় যে 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 আর 4 7, 7 আর 8, 8 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। 7 দ্বারা যদি দেখি 7 দুগুণে 14, 3 থেকে যাচ্ছে, 7 দ্বারা বিভাজ্য না। 11 দ্বারা যদি বিভাজ্য দেখি, 11 কে 11 থাকছে হচ্ছে 3, 33, 3 11 33। তো দেখেন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এটাও মৌলিক না। সরি, 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এটা মৌলিক না। গ নম্বরে বলছে 47, 47 সংখ্যাটাকে আমরা কোনো কিছু দ্বারা বিভাজ্য করতে পারি না, মানে কোনো কিছু দ্বারাই নিঃশেষে ভাগ করা যায় না, তাহলে আমাদের অপশন হচ্ছে গ। 87 যদি দেখেন 7 আর 8 যোগ করলে 15 হয়, 15 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা না। 10 নম্বর বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা 3 7 11 এগুলো দিয়ে চেক করবো যদি বড় সংখ্যা থাকে। তাহলে আমরা প্রথমে যেহেতু সবগুলো বড় সংখ্যা 3 দ্বারা আগে চেক করব। 3 আর 7 10 আর 11, 11 3 দ্বারা বিভাজ্য না। 7 আর 6 13, 13 দিয়ে 15, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের অপশন হচ্ছে খ। তাহলে আমরা কি বললাম যে যদি বড় আমাদের এরকম 100 200 300 এরকম 400 সংখ্যা থাকে, তাহলে আমরা প্রথমে 3 দ্বারা সবগুলোকে চেক করব, তারপরে 7 দ্বারা চেক করব, তারপরে 11 দ্বারা ভাগ করে দেখব যে কোনোটা নিঃশেষে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক না, আর যদি ভাগ না যায় তাহলে সেটা মৌলিক হবে। তাহলে 10-এর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে খ। 11 নম্বর কি বলছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক। আচ্ছা, সহমৌলিকের আমরা দুইটা বৈশিষ্ট্য বলছিলাম। সহমৌলিক সংখ্যা কোনটা কোনটা? একটা হচ্ছে পরপর মানে পাশাপাশি দুটি সংখ্যা, পাশাপাশি দুটি সংখ্যা সহমৌলিক হয়। পাশাপাশি সংখ্যা কেমন? আমাদের মনে করেন দেওয়া আছে 3 4, অথবা দেওয়া আছে 7 8, অথবা দেওয়া আছে 14 15। তো এই সংখ্যাগুলো যখন পাশাপাশি দুটো সংখ্যা নেব তখন সেগুলো সহমৌলিক হবে। আর একটা বৈশিষ্ট্য দেওয়া ছিল, সেটা কি? যদি দুইটি সংখ্যার মধ্যে একটা মৌলিক হয়, দুটি সংখ্যার মাঝে একটি মৌলিক হলে সংখ্যা দুটি সহমৌলিক হয়। যেমন 7 12, দেখেন 7 সহমৌলিক মানে কি? সহমৌলিক হচ্ছে তারাই যাদের এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক নেই। 7-এর গুণনীয়ক কি কি আছে? 1 আর 7, 7 যেহেতু মৌলিক সংখ্যা। আর 12-এর গুণনীয়ক কি কি আছে? 1 2 3 4 6 12। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 12 ভাগ যায়। আমরা গুণনীয়ক কীভাবে বের করতে হয় সেটা দেখাইছিলাম আগের পর্বে। তা দেখা যাচ্ছে এখানে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই, সুতরাং এই দুটো সংখ্যা সহমৌলিক। আমি মনে করুন নিলাম 11 28, তো যেহেতু 11 মৌলিক তার মানে এটা আমাদের সহমৌলিক সংখ্যা হবে। তাহলে আমাদের প্রশ্ন কোনটা ছিল? 11 নম্বর, নিচের কোন দুটি সংখ্যা সহমৌলিক। তাহলে আমরা আগে চেক করবো কি আমাদের মৌলিক সংখ্যা আছে কিনা। 27 54, 27 মৌলিক সংখ্যা না, 27 দুগুণে 54 এটা মৌলিক সংখ্যা না। 63 21কে 3 দ্বারা গুণ করলে 63 হয়, এটা মৌলিক সংখ্যা না। 91 মৌলিক সংখ্যা না, এটা বড় সংখ্যাকে ছোটটা চেক করে আসি। 4 তেরং 52, বাট 97টা মানে মৌলিক সংখ্যা, তার মানে আমাদের অপশন আছে ঘ। আমি যদি গ নম্বর চেক করি তাহলে দেখা যাচ্ছে 210 রয়েছে, এটা জোড় সংখ্যা, তার মানে এটা মৌলিক না। আর 189 রয়েছে, আমরা যদি যোগ করি 9 আর 17 আর 18, 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমাদের মৌলিক না। তাহলে যেহেতু দুইটাই মৌলিক না, তার মানে এটা সহমৌলিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা ফার্স্টে চেক করবো কি যে আমাদের অপশনগুলোর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। যেহেতু আমাদের ঘ নম্বরে একটা মৌলিক সংখ্যা ছিল, তাহলে ওই সেটটাই হবে কি আমাদের সহমৌলিক সংখ্যা সেট। 12 নম্বর বলছে নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। তাহলে সেম প্রশ্ন, আপনারা অপশন বলেন কোনটা হবে। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। তাহলে আমরা চেক করতে বলছিলাম কি, ফার্স্টে চেক করতে বলছিলাম যে পাশাপাশি দুটো সংখ্যা আছে কিনা। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনোটার মধ্যে পাশাপাশি সংখ্যা নেই। পরে চেক করতে বলছিলাম কি মৌলিক সংখ্যা আছে কিনা। তাহলে দেখেন 4 আর 6, 4 আর 6-এর মধ্যে আমাদের 4 জোড় 6 জোড় মৌলিক না। 6 9 মৌলিক না। 9 12 মৌলিক না। 12 17, 17 সংখ্যাটা কিন্তু আমরা মৌলিক, তার মানে আমাদের ঘ নম্বর অপশন সঠিক। তাহলে মৌলিক দেখা মাত্র আমরা বলতে পারবো কি ওই ক্রমজোড়টি বা ওই সেটটি আমাদের সহমৌলিক হবে। 13 নম্বর প্রশ্নে বলছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 117, মধ্যম সংখ্যাটি কত। তো দেখেন জোড় সংখ্যা কাদের বলা হয়? যারা 2 দ্বারা বিভাজ্য তারা জোড়, আর 2 দ্বারা বিভাজ্য না তারা বিজোড়।
বিভাজ্য মানে কি, তাদের 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমাদের বলছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 117। বিজোড় সংখ্যার সেট কি? বিজোড় সংখ্যার সেট হচ্ছে আমাদের 1, 3, 5, 7, 9 এভাবে চলতে থাকবে। আর জোড় সংখ্যার সেট কোনগুলো? 2, 4, 6, 8, 10 এভাবে চলতে থাকবে। তাহলে বিজোড় সংখ্যাগুলো আমাদের প্রশ্নে কি বলছে? 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 117, মধ্যম সংখ্যাটি কত? তাহলে দেখেন আমি সাপোজ ধরলাম আমাদের 3টি বিজোড় সংখ্যা এই 3টা, 1, 3, 5। আমি যদি এটার মধ্যম সংখ্যা বলি তাহলে মধ্যম সংখ্যা কত? 3। এখন আমি চাচ্ছি এই সংখ্যা 3টার গড় নির্ণয় করতে। তাহলে গড় নির্ণয় করার শর্ত কি? 3টাকে যোগ করতে হয়, যোগ করে যতটি উপাদান ততটি দ্বারা ভাগ করতে হয়। যেহেতু আমরা 3টা উপাদান নিয়েছি 1, 3, 5, তাহলে 3 দ্বারা ভাগ করব। তাহলে কত আসবে? 5, 3, 8, 9, 9কে 3 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 9কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 3। তার মানে আমরা একটা কথা বলতে পারি, আমাদের গড় মানও যা আসবে 3টি সংখ্যার মধ্যম সংখ্যাও তাই হবে। অর্থাৎ গড় ভ্যালু যা 3টি সংখ্যার মধ্যম সংখ্যাও তাই। তাহলে আমাদের এখানে বলছিল 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 117, মধ্যম সংখ্যাটি কত? তাহলে আমি 3টি সংখ্যা যদি গড় বের করে দিই তাহলে মধ্যম সংখ্যাটি চলে আসবে। তাহলে গড় বের করার নিয়ম কি? সংখ্যার যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, উপাদান সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে যোগফল এরা দিয়ে রাখছিল, যোগফল কত দিয়ে রাখছে? 177। তাহলে উপাদান কতটি রয়েছে? 3টি উপাদান রয়েছে। তাহলে 3 দ্বারা ভাগ করলাম, 3, 5, 15, 2 থেকে গেল 27, 3, 9, 27, তাহলে 59। তাহলে আমাদের অপশন হচ্ছে সঠিক খ। 14 নম্বর বলছে নিচের কোন সংখ্যাটি 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল? তাহলে 14 নম্বর প্রশ্নটা আমাদের একটু টেকনিক্যাল, যে প্রশ্ন কি বলছে, কোন নিচের কোন সংখ্যাটি 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল হবে? তো দেখেন 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল হবে আমাদের থেকে চাচ্ছে, আমরা কীভাবে বের করব? তো কিছুক্ষণ আগে আমরা যেটা নির্ণয় করলাম যে গড় ইজিক্যাল টু কি? সংখ্যাগুলোর যোগফল বাই হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি যে আমি জয়টা সংখ্যা যোগ করব তার উপাদান সংখ্যা দ্বারা আমাদের ভাগ করে দেওয়া লাগে। সাপোজ আমি 4টা সংখ্যা যোগ করলাম, তাহলে আমাকে নিচে 4 দ্বারা ভাগ করা লাগবে। আমি যদি 3টে সংখ্যার উপাদানকে যোগ করি 3 দ্বারা ভাগ করা লাগবে। যতটি সংখ্যা গড় বের করতে গেলে আমাদের কী করা লাগে? যতটি সংখ্যা যোগ করব ততটি সংখ্যা ওই সংখ্যার উপাদান সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া লাগে। তার মানে আমি আরেকটা বিষয় বলতে পারি যে আমার যতটি সংখ্যার যোগফল থাকবে সেটা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সাপোজ 3টি সংখ্যার যোগফল দিয়ে আছে, তাহলে এই সংখ্যাটা কী হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 4টি সংখ্যার যোগফল দেওয়া থাকে, সামেশন দেওয়া থাকে, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। যদি 5টি সংখ্যা দেওয়া থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার যেহেতু এখানে 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি এই যোগফলটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার চেক করতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো দেখেন 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? আমরা দেখতে হয় যে সংখ্যা যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো যোগ করে দেখতে হয় 3 দ্বারা বিভাজ্য কিনা। 9 আর 2 যোগ করলে 11 হয়, 11 3 দ্বারা বিভাজ্য না, তার মানে আমাদের প্রথম অপশন সঠিক না। 6 আর 4 যোগ করলে 10 হয়, 3 দ্বারা বিভাজ্য না। 5 আর 7 যোগ করলে 12 হয়, 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের সঠিক অপশন গ। পরেরটা চেক করতে পারেন, 9 আর 2 11, 3 দ্বারা বিভাজ্য না। ওকে, এবার 15 নম্বর কি বলছে? 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? তাহলে আমাদের যোগফল দিয়ে রাখছে, গুণফল বের করতে হবে। এখন দেখেন সংখ্যা 3টা তো আমরা জানি না, যে 3টি ক্রমিক সংখ্যা আমাদের কত সেটা আমাদের জানা নাই। তাহলে আমরা দুইটাও এদের নির্ণয় করতে পারি। একটা হয়েছে কি আমাদের একটা লেন্থি প্রসেস, যে কেমন এক্স, 3টি সংখ্যা আমরা ধরলাম, একটা হচ্ছে এক্স, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে তাহলে আরেকটা কী হবে? x+1, আর একটা হবে হচ্ছে x+2। ক্রমিক সংখ্যা বলতে গেলে কি মনে করেন এরকম দেওয়া আছে 1 2 3 4 5 6 এভাবে দেওয়া আছে। তাহলে আমি যদি একটা সংখ্যা 3 বিবেচনা করি, তারপরের সংখ্যাটা কত হবে? 4, তারপরের সংখ্যাটা কত হবে? 5 হবে। তাহলে আমি প্রথম সংখ্যাটা যেহেতু x বিবেচনা করলাম, তারপরের সংখ্যাটা হবে x+2, আর তারপরের সংখ্যাটা প্রথম সংখ্যাটা যদি x বিবেচনা করি তারপরেরটা হবে x+1, আর তারপরেরটা হবে x+2। এখন আমাদের বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33। তাহলে আমাদের এই 3টে সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 33 দেওয়া আছে, তো 33 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি 3টার গুণফল। তাহলে আমরা আগে x এর মান বের করি। তাহলে যদি আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে যোগ করি তাহলে কত আসবে? 3x + 3 আসবে সমান 33। তাহলে 3x ইকুয়াল ওই 3 পাশে বার করে দিলে হয় হচ্ছে 30। তাহলে x ইজিক্যাল টু কত আসে? 3 দ্বারা ভাগ করে দিলে হয় হচ্ছে 10। তাহলে x এর মান 10। তাহলে আমার সংখ্যা 3টি কী? একটা হচ্ছে 10, আর একটা ছিল কি x+2,
1, তার মানে 11, আর একটা হচ্ছে কত x + 2 মানে 12। তাহলে আমার তিনটা সংখ্যা হচ্ছে এইটা। তো দেখেন আমরা যদি গুণ করি তাহলে 10 আর 11 গুণ করলে হয় 110, আর 12 দ্বারা যদি গুণ করি 0 থেকে যাই, তাহলে আমাদের 12 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 1, আর 2 আর 1 3, তাহলে আমাদের 1320 আসে। তাহলে আমাদের 1320 অপশন ক সঠিক। যদি দুইটা সংখ্যার গুণ করতে না পারেন তাহলে আমাদের 7 নম্বর লেকচার সম্ভবত এই দুইটা সংখ্যার গুণ কীভাবে সংক্ষেপে নির্ণয় করা যায় সেটার উপর 7 নম্বর লেকচার দেওয়া থাকবে বা 7 নম্বর ভিডিও দেওয়া থাকবে। তো 7 নম্বর ভিডিও দেখে আসতে পারেন যে কীভাবে আমরা দুইটা সংখ্যার গুণ সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা গেলে আমাদের কি লেন্থি প্রসেস। এখন আমরা চাচ্ছিলাম কি একটু শর্টকাটে নির্ণয় করবো। তাহলে শর্টকাট নির্ণয় করতে গেলে কী করা লাগবে, এখানে তিনটা সংখ্যা যোগফল দেওয়া আছে, তাহলে আমি যদি গড় নির্ণয় করি তাহলে কী পাবো, মধ্যম সংখ্যাটা পাবো। তাহলে 33কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত, 11। তাহলে 11টা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা। আর বাকি দুইটা সংখ্যা কী হবে, বাকি দুইটা সংখ্যা হচ্ছে আমাদের 12, আর একটা সংখ্যা হচ্ছে কত হবে 10। কারণ গড় নির্ণয় করলে পাই হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে তার পূর্বের সংখ্যা এক কম আর তারপরের সংখ্যা এক বেশি। এখন জাস্ট এই তিনের সংখ্যাকে যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই তিনের সংখ্যা গুণ করে আমরা কত পাইছিলাম, 1320 পাইছিলাম। তো এটা আমাদের অপশন অ্যান্সার। তাহলে চাইলে আপনি এভাবে করতে পারেন, কিন্তু এভাবে করলে একটু সময় বেশি লাগে আর এভাবে করলে একটু সময় সাশ্রয় হয়। আচ্ছা, যদি পরের ওইটা যদি বুঝতে না পারেন তাহলে এটা দেখেন যে 5, 6, 7 তিনটা সংখ্যা দিয়ে আছে। তিনের সংখ্যা যদি যোগ করি তাহলে কত পাওয়া যাবে, 5 + 6 + 7 ইজিক্যাল হচ্ছে কত, 6 7 6 5 11, 11 7 18 হয়। এখন আমাদের বললো, মনে করেন যে আমরা জানি না যে আমাদের এই সংখ্যা তিনটা কী ছিল, 5, 6, 7, 8 ছিল। আমাদের শুধু বলছে যে আমাদের তিনটা সংখ্যা আছে, সেই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 18। আমাদের বলা হলো যে প্রথম প্রশ্ন বলছে সংখ্যা তিনটা কী কী, আর দ্বিতীয় প্রশ্ন বলছে সংখ্যা তিনটার গুণফল কী। এটা দেওয়া আছে কি, এটা আমাদের দেওয়া আছে যোগ বা সামেশান দেওয়া আছে। তাহলে আমরা কি করছিলাম, এই 18কে যেহেতু তিনটি সংখ্যা বলছিল 3 দ্বারা ভাগ করতে বলছিলাম, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, 3 6 18 পাওয়া যায় 6। তাহলে আমাদের গড় বের হয়েছে কত, গড় বের হয়েছে 6। তাহলে গড় বের হলে তার আমরা বলছিলাম কি গড়টা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা, তাহলে এই পরের সংখ্যা কী হবে 7, আর এর পূর্বের সংখ্যা কী হবে 5। তো দেখেন আমরা এই 5 6 7 কিন্তু নিয়ে যোগ করে 18 পাইছিলাম। তাহলে সংখ্যা তিনটা পেয়ে গেলাম। এখন যদি ফার্দার বলে যে সংখ্যা তিনটার গুণ করতে হবে, সিম্পলি গুণ করে দেবো, 5 6 7 গুণ করলে যা আসে তাই। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা সংখ্যা বের করবো এবং ওই সংখ্যার গুণ নির্ণয় করব। এরপর আমাদের 16 নম্বর বলছে কি, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত। তাহলে এবার কি করব, 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে যোগফল দেওয়া থাকলে আমরা আগে গড় বের করে নেব। তাহলে 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে 100 ভাগ হচ্ছে 5, তাহলে আমার গড় কত আসবে, গড় আসবে হচ্ছে 20। তাহলে যেহেতু সংখ্যা 5টি, তাহলে 20 হচ্ছে কি আমাদের একদম মাঝের সংখ্যা। তাহলে এরপরে দুইটা সংখ্যা কী হবে, 21 22, আর এর পূর্বের সংখ্যা কী হবে 19, তার পূর্বের সংখ্যা কত হবে 18। তাহলে আমাদের 5টি সংখ্যা হচ্ছে এইটা, এই 5টি 18 19 20 21 22। দেওয়া ছিল কি আমাদের প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত। তাহলে আমাদের থেকে চাইছে প্রথম আর শেষ সংখ্যার গুণফল কত। তাহলে প্রথম সংখ্যা কত 18 আর শেষ সংখ্যা কত 22। তাহলে 18 আর 22-এর গুণ কীভাবে করবো আমরা, তো 2 আর 8 গুণ করলে হয় হচ্ছে 16, 16 6 হাতে গেল 1, 1 আর 2 গুণ করলে 2 হয়, 1-এর সাথে 2 গুণ করলে 2 আসে, আর 2-এর সাথে 8 গুণ করলে 16 আসে, 16 2 18 আর 1 19। তাহলে আমাদের আসবে হচ্ছে 396। তো আমরা দেখি 396 আছে কিনা, গ নম্বর অপশন আমাদের 396 দিয়ে আছে। তাহলে যদি এই জাতীয় সংখ্যা থাকে তাহলে ফার্স্টে আমাদের যদি যোগফল দেওয়া থাকে সংখ্যার প্রদত্ত সংখ্যা দ্বারা ভাগ করে দিব, দিয়ে গড় নির্ণয় করব। গড় মানে কি আমাদের 5টা সংখ্যার মাঝের সংখ্যা। তাহলে ডান পাশে থাকবে 2টা আর বাম পাশে থাকবে 2টা। তারপরে সংখ্যা দুটো যা বলবে, যদি 5টা সংখ্যার গুণ করতে বললে গুণ করবো, 5টা সংখ্যার গুণ যদিও করতে বলবে না, আর যেভাবে আমাদের অ্যান্সার হবে সেভাবে জাস্ট ক্যালকুলেশন করে দেবো, অ্যান্সার শেষ হবে। আচ্ছা, 17 নম্বর অপশানে কি প্রশ্নে কি বলছে আমাদের, দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে। এবার বিজোড় সংখ্যার যোগফল 16 হলে, তার মানে আমাদের কাছে দুইটা সংখ্যা রয়েছে, দুইটা সংখ্যার যোগফল দিয়েছে 16। আচ্ছা, এটা নির্ণয় করার আগে আমি একটা কনসেপ্ট বুঝে আসি। 5 আর 7 দুইটা পরপর মানে পাশাপাশি বিজোড় সংখ্যা। এখন দেখেন এই দুটাকে যদি যোগ করি তাহলে কত পাবো, 12 পাবো। তাহলে দুইটা সংখ্যার যোগফলকে আমি যদি গড় বের করতে চাই তাহলে দুইটা যোগ করলে আমি পাবো হচ্ছে 12। গড় বের করতে গেলে কী করা লাগে, যোগফলকে 2 দ্বারা ভাগ, উপাদান সংখ্যা দ্বারা ভাগ করা লাগে। তাহলে উপাদান ছিল 2টি, 2 দ্বারা ভাগ করলাম, পেলাম কত 6। তাহলে আমি দুইটা সংখ্যার গড় পাইলাম 6। 6 মানে কি আমরা বলছিলাম গড় কি মাঝের সংখ্যা।
তাহলে 6 দেখেন এই 5 আর 7-এর মাঝে আছে। তাহলে 6 কি আমাদের বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা না। তাহলে 6-এর পরবর্তী বিজোড় সংখ্যা কি আছে? 7। আর 6-এর পূর্ববর্তী বিজোড় সংখ্যা কি আছে? 5। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সংখ্যা দুইটা 5 আর 7। তাহলে যদি আমাদের সাপোজ শুধুই 12 দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? এভাবে নির্ণয় করতাম যে আমার গড় আসতে 6, 6 হচ্ছে জোড় সংখ্যা, আমার চাইছে বিজোড় সংখ্যা, 6-এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7 আর পূর্ববর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 5। তো দেখেন আমরা এইভাবেই নির্ণয় করবো এটা। তো বলছে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16। তাহলে দুটি সংখ্যার যোগফল দিয়েছে 16। আমরা আগে কি করব? আগে গড় বের করব। তাহলে গড় কীভাবে বের করতে হয়? যোগফলকে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। উপাদান ছিল কয়টা? 2টা। তাহলে কত আসবে? 8। এখন দেখেন আমার চাইছে সংখ্যা দুটি নির্ণয় করো, কিন্তু আমার গড় আসছে কত? 8। তাহলে 8 জোড় সংখ্যা, তাহলে এর পরবর্তী সংখ্যা কি রয়েছে? বিজোড় সংখ্যা 9, আর এর পূর্ববর্তী বিজোড় সংখ্যা কি রয়েছে? 7। তার মানে আমাদের সংখ্যা দুইটা হচ্ছে 7 আর 9। তাহলে অপশন হচ্ছে খ। 18 নম্বরে বলছে যদি 9টি ধারাবাহিক সংখ্যার যোগফল 0 হয় তাহলে শেষ 4টি সংখ্যার যোগফল কত? তাহলে আমার যোগফল দেওয়া আছে। তাহলে যোগফল দেওয়া থাকলে আমরা কি করব? আগে গড় বের করব। তো গড় বের করতে গেলে যদি আমরা 0-কে 9 দ্বারা ভাগ করি কত আসে? 0-কে 9 দ্বারা ভাগ করলে 0ই আসে। তাহলে আমাদের সংখ্যা ছিল কয়টি? 9টি। তাহলে 0-এর পরের সংখ্যা থাকবে কয়টা? 4টা। এটা যেহেতু আমাদের গড় মানে কি মধ্যম সংখ্যা, তাহলে যেহেতু সংখ্যা আছে 9টা টোটাল, তাহলে ডান পাশে থাকবে 4টা, বাম পাশে থাকবে 4টা। তাহলে ডান পাশের সংখ্যা কি কি? 1, 2, 3, 4। আর বাম পাশের সংখ্যা কি কি? -1, -2, -3, -4। দেখবেন যে সবগুলো যদি যোগ করেন 0 আসছে, কারণ এই মাইনাস আর +1 -1 ক্যান্সেল হবে, +2 -2 ক্যান্সেল হবে, +3 -3 ক্যান্সেল হবে, +4 -4 ক্যান্সেল হবে, আলটিমেটলি 0 আসবে। তাহলে আমার সংখ্যা হচ্ছে 9টি ধারাবাহিক সংখ্যা বলছিল, সেই 9টি ধারাবাহিক সংখ্যা হচ্ছে এইগুলো। আমাদের বলছে যে 0 হয় তাহলে শেষ 4টি সংখ্যার যোগফল কত? তো শেষ 4টি সংখ্যার যোগফল নির্ণয় করেন। তাহলে যোগফল কত আসবে? 4, 3, 7 আর 2, 9 আর 10। তাহলে আমাদের এখানে 10 অপশনে নেই, তাহলে এটা হয়তো আমাদের প্রশ্নের মিস্টেক আছে। এটা 4টি সংখ্যার গড় হবে, যে 4টি সংখ্যার গড় কত? তাহলে শেষ 4টি সংখ্যার গড় কত আসবে? 1 + 2 + 3 + 4। তাহলে 4, 3, 7 আর 2, 9 আর 10। 10কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 2.5। তাহলে আমাদের অপশন হবে হচ্ছে গ। প্রশ্নে এখানে একটু মিস্টেক ছিল। 19 নম্বর কি বলছে? পাশাপাশি 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত হবে? তাহলে আমাদের প্রথম 5টি যোগফল দিয়ে রাখছে, শেষ 5টি যোগফল বের করতে বলছে। তো দেখেন এখানে আমরা দুইটা পদ্ধতিতে সলভ করতে পারি। ফার্স্টে যেহেতু যোগফল দিয়ে আছে আমরা গড় নির্ণয় করব, যে 560 কয়টি সংখ্যার যোগফল? প্রথম পাশাপাশি 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 5 একে 5, 6 আসে, 5 একে 5, 10 থাকলে 5 10, 112 আসে। তাহলে আমাদের এই 5টির মধ্যম সংখ্যা কত? যেহেতু গড় আসছে হচ্ছে আমাদের 12, এই গড়টা হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে এর পরের দুটো সংখ্যা কী হবে? 113, 114। আর এর পূর্বের সংখ্যা দুটো কী হবে? 111 আর 110। তো আমাদের বলছে যে যদি 5টার যোগফল হয় শেষ 5টির যোগফল কত? তাহলে দেখেন আমরা এই 5টি তো আমাদের জানাই আছে, পরের 5টির সংখ্যা চাচ্ছে আমাদের থেকে। তাহলে পরের 5টির সংখ্যা কী হবে? 115, তারপরে 116, 117, 118 আর 119। তাহলে পরের 5টি সংখ্যা হচ্ছে আমাদের এই 5টি। এখন এই 5টির যোগফল চাচ্ছে আমাদের থেকে। তাহলে এই 5টি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়? 9 আর 8 17, 17 এর সাথে 24, 24 আর 6 30, 30 আর 5 35, 35 এর 5 হাতে গেল 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, কোনো হাতে নেই। তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের আসছে হচ্ছে 585। তাহলে পরবর্তী 5টি সংখ্যার যোগফল কত? 585। এটা আমাদের অপশন ঘ। এখন যদি এই প্রশ্ন করে থাকে যে আমাদের এই 10টি সংখ্যা দিয়ে রাখছে, এর অর্ধেকের যোগফল দিয়ে আছে, বাকি অর্ধেকের যোগফল আমাদের থেকে চাচ্ছে, তাহলে যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা এটা শর্টকাটেও নির্ণয় করতে পারি। কিভাবে? তো দেখেন প্রথম 5টি সংখ্যার যোগফল দিয়ে আছে কত? 560। এই 560-এর সাথে পরের 5টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বসে, তাহলে পরের 5টি যে কয়টি সংখ্যা বলছে সেই সব কয়টি সংখ্যার উপর স্কোয়ার দিয়ে দেবো। যদি বলতো যে 4টি সংখ্যার যোগফল দিয়ে আছে, পরবর্তী 4টি সংখ্যার যোগফল কত হবে? তাহলে আগে 4টি সংখ্যার যোগফল বসাবো, এরপর 4-এর উপর স্কোয়ার দিয়ে দেবো। এখন আমাদের বলছে কি 5টি সংখ্যার যোগফল দিয়ে আছে, পরবর্তী 5টি যোগফল কত হবে? তাহলে যে 5টি সংখ্যার যোগফল বসাইলাম, আর যেহেতু পরবর্তী 5টি সংখ্যা চাচ্ছে তাহলে 5-এর উপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কত হবে? 560 যোগ হচ্ছে 5-এর উপর স্কোয়ার দিলে আসে 25। বাংলিশ হয়ে গেছে।
আচ্ছা 25, তাহলে কত হবে 585। তাহলে বলেন যদি আমাদের বলা আছে যে তিনটি সংখ্যার যোগফল 360, পরবর্তী তিনটি সংখ্যার যোগফল কত হবে? তাহলে আমরা কী করবো, আগে 360 লিখবো, আর পরের তিনটি সংখ্যা যদি যোগফল আছে তাহলে 3 উপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে কত আসবে 360 প্লাস হচ্ছে কত 9, তার মানে 369 আসবে, 369। যদি চারটি সংখ্যা বলতো যে চারটি সংখ্যার যোগফল দেওয়া আছে 440, চারটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত 440, পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। তাহলে চারটির দেওয়া আছে, পরবর্তী চারটি 4 এর উপর স্কোয়ার করে দেবো, তাহলে 440 আর 4 উপর স্কোয়ার দিলে 16, তাহলে 456 সলভ করে দেবো আমরা। বাট যদি এই প্রশ্নটাই এভাবে বলতো যে 5টির যোগফল দেওয়া আছে আর 3টির যোগফল নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো না। যে সাপোজ মনে করেন যে আমার কাছে 3টা সংখ্যা রয়েছে, আমরা ধরলাম 100, 110, আচ্ছা সহজটাই ধরি 100, 101 আর 102। আমাকে বললো যে 3টি সংখ্যার যোগফল আমার কাছে দেওয়া আছে, 3টি সংখ্যা যোগ করলে কত আসবে 303 আসবে। তো বলছে যে 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, পরবর্তী 4টি সংখ্যার যোগফল কত? তাহলে প্রশ্ন কি, পরবর্তী 4টি সংখ্যার যোগফল কত, এটা আমাদের প্রশ্ন করলো। তো দেখেন আমাদের সংখ্যা দেওয়া ছিল 3টি আর চাচ্ছে পরবর্তী 4টি, তাহলে আমরা যদি শর্টকাট ইউজ করি তাহলে শর্টকাট অনুসারে কী ছিল যে 303-এর সাথে যতটি বলবে তারপর স্কোয়ার করে দেবো। তাহলে এই শর্টকাট অনুসারে অ্যান্সার আসলে কত 303, আর 4-এর উপর স্কোয়ার দিলে কত আসে 16, তাহলে সেই হিসাবে অ্যান্সার আসে 9, 1 আর 3, 319 অ্যান্সার আসার কথা ছিল শর্টকাট অনুসারে। আমরা দেখি আমাদের আসলে 319 আসে কিনা। তাহলে পরবর্তী 4টা সংখ্যা কী হবে, যেহেতু প্রথম 3টি সংখ্যা ছিল এই 3টা, তাহলে পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 103, 104, 105 আর 106। যোগ করি, 6 আর 5 11, 11 4 15, 15 আর 3 18, 18 8, হাতে গেল 1 আর 0 1 আর কিছু নয়, তাহলে এখানে 1 আর 5 4। তাহলে আমাদের দেখেন আমাদের অ্যাকচুয়ালি 4টা সংখ্যা যোগ করলে আমাদের অ্যান্সার আসছে কত 418, কিন্তু আমরা শর্টকাট যখন ইউজ করছি তখন আসছে কত 319। তাহলে সব ক্ষেত্রে আমরা কী করতে পারবো না, শর্টকাট ইউজ করতে পারবো না। যদি আমাদের বলে যে 5টির যোগফল দেওয়া আছে, পরবর্তী 5টি নির্ণয় করো, অথবা 3টির যোগফল দেওয়া আছে, পরবর্তী 3টি নির্ণয় করো, 4টির যোগফল দেওয়া আছে, পরবর্তী 4টি যোগফল নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো যে প্রথম যে 3টি বা 4টি বা 5টি যোগফল দেওয়া আছে সেটা নির্ণয় করবো, যে প্রথম 4টি যোগফল এটা, আর পরবর্তী যে কয়টি সংখ্যা মানে পরবর্তী 4টি সংখ্যার যেহেতু চাইছে তাহলে 4-এর উপর স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে যোগ করে অ্যান্সার নির্ণয় করে দেবো। বাট যদি প্রশ্ন এভাবে করে যে 3টির যোগফল দেওয়া আছে, পরবর্তী 4টির যোগফল নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই শর্টকাট ইউজ করতে পারবো না। তখন আমাদের কী করতে হবে, এই যে 3টি সংখ্যা আগে বের করতে হবে। কীভাবে বের করবো, যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে উপাদান দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করে দিলেই আমি মিডলের সংখ্যা পেয়ে যাবো। তাহলে মিডলের সংখ্যা পাইলে আমি সংখ্যা 3টা পেয়ে যাবো, এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করে দেবো, নির্ণয় করে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই জায়গায় আমাদের ভুল হয় না, যদি এই কন্ডিশন দেওয়া থাকে তাহলে আমরা শর্টকাট দিতে পারবো, আর যদি এই কন্ডিশন না দেওয়া থাকে তাহলে শর্টকাট দিতে পারবো না। আশা করি বুঝতে পারছেন। 20 নম্বর বলছে একটি বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, একটি বিজোড় সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত? তাহলে আমরা ধরলাম প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি x, আর এর পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা কত হবে x+1, ঠিক না? x+1 হবে না, কেন হবে না? কারণ আমাদের দেখেন বিজোড় সংখ্যা কি হয় 1 3 5, প্রথম সংখ্যাটা যদি 1 হয় তারপরের সংখ্যাটা পাইলে কত বাড়ানো লাগছে, 2 বাড়ানো লাগছে। অর্থাৎ প্রথমটা যদি x ধরি, পরেরটা পাই তাহলে তার সাথে 2 যোগ করা লাগে। আবার দেখেন প্রথমটা যদি 3 হয় তারপরের সংখ্যা কি 5, তাহলে 3-এর সাথে কত যোগ করলে 5 পাই, 2 যোগ করলে 5 পাই। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হয় 2 করে বাড়ে। তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয়, পরের সংখ্যাটা কি হবে x+2 হবে। তাহলে বলছিল কি একটি বিজোড় সংখ্যা, সেই বিজোড় সংখ্যাটা আমরা ধরলাম x, এই বিজোড় সংখ্যার 5 গুণের সাথে, তাহলে 5 গুণ মানে কি 5x, 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যা 3 গুণ, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কি ছিল x+2 ছিল, এর 3 গুণ মানে কি 3 দ্বারা গুণ করে দিলাম, 3 গুণ যোগ করলে 62 হয়, যোগ করলে কত আসে 62 হয়। তো বলছে প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত, প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা আমাদের কী ছিল x ছিল, এই x নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে 5x + 3x + 6 = 62, তাহলে 8x
এই 6 ওই পাশে পার করে দিলে 62 থেকে 6 বিয়োগ করলে কত আসে 56 আসে। এখন দেখেন 8 দ্বারা যদি ভাগ করি 27 56, তাহলে এক্স এর মান 7। তাহলে আমাদের অপশন হচ্ছে গ। 21 নম্বর আমাদের বলছে পরপর 4টি সংখ্যার গুণফল 360, তাদের যোগফল নির্ণয় করো। তো যদি গুণফল দেওয়া থাকে যোগফল বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আগে লসাগু নির্ণয় করতে হবে। যে সংখ্যাটা দেওয়া আছে তার লসাগু নির্ণয় করবো। তাহলে 360-এর লসাগু কীভাবে নির্ণয় করবো? 2 দ্বারা ভাগ করলে আসে 180, 2 দ্বারা ভাগ করলে আসে 90, 2 দ্বারা ভাগ করে আসে 45, 3 দ্বারা ভাগ করলে আসে 3 15 45 15, আর 3 দ্বারা ভাগ করলে আসে 5। তাহলে লসাগু কী কী পাচ্ছি? 3টা 2, 3টা 3 আর 3টা 5। তো আমরা বেজোস আপনি যে কোনোভাবে ইচ্ছা সাজাতে পারেন। দেখেন আমি চাইলে 2 3 আর 5 নিতে পারি, কিন্তু আমার টোটাল আছে কয়টা? আমার সবগুলোকেই নেওয়া লাগবে। 3টা 2 রয়েছে, 2টা 3 রয়েছে, একটা 5 রয়েছে। তো দেখেন আমাদের বলছিল পরপর 4টি সংখ্যার গুণফল, আমি 4টা সংখ্যা নিতে পারবো। তাহলে 3 2 3 আমি ধরলাম 4 আর 5, এই কয়েকটা সংখ্যা আমি নিলাম। তো দেখেন আমার কী কী আসছে? 5 আসছে, একটা 3 আসছে, আর 2টা 2 আসছে। সবগুলো কিন্তু আসে নাই, তার মানে আমি এই সেটটা নিতে পারবো না। তো আমি মনে করেন 2কে মুছে দিলাম, এরপর আমি নিলাম হচ্ছে 6, যে প্রথমে 3 আসে, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, 4টি সংখ্যা হচ্ছে আমাদের এই 4টি সংখ্যা। তাহলে দেখি আমাদের এই যে লসাগুগুলো সবগুলো উপাদান কি ইনক্লুড হয়েছে কিনা। 3, তাহলে ধরলাম এই 3টা এখানে আসে। 4 আমি ধরলাম এই 2টা গুণ করে আমি এই 4 পাইছি। 5 আমি ধরলাম এই 5টা এখানে আসছে। আর 6, তো দেখেন আমাদের এই যে 2 আর এই যে 3, এই 2টা গুণ করলে কিন্তু 6 আসে। তার মানে আমি যদি 3 4 5 6 এই 4টা সংখ্যা নিই, তাহলে আমাদের এই লসাগুর সবগুলো উপাদান ইনক্লুড হয়ে যাচ্ছে বা সবগুলো উপাদান চলে আসছে। তার মানে কি আমাদের এই 4টাই হচ্ছে এই যে 4টা সংখ্যার কথা বলছিল সেই 4টি সংখ্যা। এখন বলছে কি সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে হবে। দেখেন 6 আর 5 11, 4 15 আর 3 18, তাহলে আমাদের অপশন কত? গ। 21 নম্বর আপনারা বলেন পাশাপাশি 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন। প্রথমে কি করতে হবে? আগে লসাগু নির্ণয় করতে হবে, তারপর আমাদের ম্যাচ করাতে হবে যে কোন 3টি সংখ্যা বা কোন 4টি সংখ্যা নিলে আমাদের এই সবগুলো লসাগুর উপাদান ম্যাচ করবে বা সবগুলো লসাগুর উপাদান ইনক্লুড হবে। তাহলে কত হবে বলেন? কত হবে? তা আমাদের 120-এর লসাগু করলে কত আসে? 60, 60কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 3, 30, 30কে 2 দ্বারা ভাগ করলে আছে 15, 15কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। তাহলে আমাদের দেখা যাচ্ছে 2 3 5। তাহলে আমি যদি মনে করেন আমি কিছু জানি না, আমি 2 3 আর 5 নিলাম। দেখেন আমাদের সংখ্যা 3টা নিতে হবে, কিন্তু 3টি সংখ্যার গুণফল বলছিল। তাহলে 2 3 5 নিলাম, সবগুলো কি ইনক্লুড হয়েছে? ইনক্লুড হয় নাই সবগুলো, সেটা তো দূরের কথা। দেখেন 3 পাশাপাশি যেহেতু সংখ্যা 3 4 5 হবে, মানে 2 3 4 হবে, 5 কিন্তু হবে না। তার মানে আমি 2টা রাখতে পারবো না। 2 কেন রাখতে পারলাম না? কারণ 2 যদি রাখি তাহলে 3টা সংখ্যা যেহেতু, তাহলে 2 3 এরপর 4 আসবে, আমার 5 আসছেই না, তাহলে 2 রাখা যাবে না। তাহলে আমি ধরলাম 3 4 5 হবে। তো দেখি 3 4 5 হয় কি না। 3 আছে, ইনক্লুড হয়েছে, 5 ইনক্লুড হয়েছে, আর 2 2 গুণ করলে 4 হয়, কিন্তু আমার একটা 2 অবশিষ্ট থাকছে, তার মানে আমার এই সেটটাও হবে না। তাহলে আমি 4 5 6 বিবেচনা করে দেখি। 4 2 2 গুণ করলে 4 আসে, তো আমি ধরলাম এই 2টা গুণ করে আমি পাইছি হচ্ছে 4, 5 এখানে বসাই দিলাম, আর দেখেন এই 3 আর 2 গুণ করলে 6 আসে। তার মানে এই 3টাই হচ্ছে আমার সেই নির্ণীয় সংখ্যা। তাহলে এই 3টা সংখ্যা বিবেচনা করলে আমি সবগুলো উপাদানকেই, লসাগুর যে উপাদানগুলো আমাদের আসছিল সেই সবগুলো উপাদানকে আমি কি করতে পারছি? নিতে পারছি। যেহেতু সবগুলো উপাদান নিতে পারছি, তাহলে আমাদের এই 3টাই হচ্ছে সেই নির্ণীয় সংখ্যা। এখন জাস্ট এই 3টাকে গুণ করতে হবে। তাহলে 4 5 আর 6 যোগ করতে হবে। 4 5 6 যোগ করলে কত আসে? 6 4 10 5 15, তাহলে আমাদের অপশন হচ্ছে গ। তাহলে আমাদের এই যে মৌলিক সংখ্যা আর ধারাবাহিক সংখ্যার রিলেটেড যে ম্যাথগুলো আমরা দিলাম, আমাদের টোটাল ম্যাথ ছিল হচ্ছে 21টা। এই 21টা ম্যাথ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে মৌলিক সংখ্যা আর ধারাবাহিক সংখ্যা রিলেটেড যে ম্যাথই আসুক না কেন, আমি আশা করি আপনারা সলভ করতে পারবেন।